2026 চাকরি প্রার্থীদের মধ্যে যদি সবচেয়ে বেশি চিন্তার মধ্যে থাকে তারা হচ্ছে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি। দেখো, গ্রুপ সি, গ্রুপ ডি ক্ষেত্রে একটা এমন অবস্থায় এনারা আছেন যারা কিনা যোগ্য অযোগ্য আলাদা করতে ব্যর্থ এই আগের সরকার। তার কারণে অনেক যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি তারা চাকরি হারা, তারা বেতন হারা। কাজেই এই ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি যে রেজাল্ট, মানে যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট কবে আসবে, ওএমআর পাবলিশ করবে কিনা, ওএমআর সিট কবে পাবলিশ হবে, এবং 2011 পরে যে কাস্ট সার্টিফিকেট যে রিভ্যালিডেশন করতে হবে এর ফলে কি কাট অফ আদৌ কমবে, বা এই নিয়ম কি এই অনগোয়িং ক্ষেত্রে মানে কি লাগু হবে, আমি সে নিয়ে আলোচনা করছি। বা সেখানে আগামী 6 জুন তারিখে একটা বড় ধামাকা আসছে, আমি তোমাদের আগাম বলে দিলাম। কেন আমি সেটিও ডিসকাস করবো আজকে। এবং আমার গ্রুপ সি, গ্রুপ ডি স্কোর ভালো আছে, আমি কি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেব, না ইন্টারভিউ আদৌ হবে না, আমি এই মেনলি কটার বিষয়ে তোমাদের ডিসকাস করবো। কাজে ভিডিওটা স্কিপ করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি বা আপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি, আজকে ভিডিওটা একটু পারলে শেয়ার করো বন্ধুদের সাথে। গ্রুপ সি, গ্রুপ ডি স্কোর কার্ড কি আসবে? উত্তর হবে না। স্কোর কার্ডে যে একটা গল্প তৈরি হয়েছিল ভোটের ঠিক আগের প্রক্রিয়াতে বা ভোটের ঠিক আগে, স্কোর কার্ডের আর কোনো গল্প থাকছে না। এবারে একেবারে রেজাল্ট এবং প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট, সেখানে কোনো স্কোর কার্ডে গল্প আর থাকছে না, পরিষ্কার কথা। এইবারে এখানে কি ওএমআর পাবলিশ করবে এই সরকার? অবশ্যই করবে, ওএমআর পাবলিশ করবে। এই নতুন সরকার 2025 যে গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম হয়েছে তার ওএমআর পাবলিশ করবে, আর তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে। তো প্রথম বলি, ওএমআর কবে নাগাদ পাবলিশ করবে? মোটামুটি যেটা খবর শুনতে পাচ্ছি যে ওএমআর পাবলিশ করতে পারে এই যে জুন মাস সামনে আসছে, জুন মাসের মোটামুটি মাঝামাঝি, ওই ধরো 14, 15, 16, জুন মাসের 14, 15, 16 এর 2-1 দিন আগে পিছু কিন্তু ওএমআর পাবলিশ করবে ডাব্লিউবি, এসএসসি, এটা পরিষ্কার। ওএমআর পাবলিশ করবে এবং তার ঠিক দিন 15 পরে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে, তবে স্কোর কার্ড নয়, প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করবে ডাব্লিউবি, এসএসসি। এ বিষয়ে কিন্তু সিদ্ধান্ত এক প্রকার প্রায় কনফার্ম হয়ে গেছে, ওএমআর পাবলিশ হচ্ছে বা করছে। এবং সেটা আমাদের দাবি থাকবে যে ওএমআরটা যেন ওপেন ফর অল করা হয়, যেন প্রত্যেকের ওএমআর প্রত্যেকে দেখতে পায়। তো এইবারে অনেকের প্রশ্ন আছে যে 2011 পরে যেসব কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে বলেছে এখানে কোনো এফেক্ট পড়বে, বা সেখানে যে 100% রোস্টার মেনটেন হবে? উত্তর হবে না। এটা অনগোয়িং প্রসেস। এখানে যেমন সেই ওবিসি আগের লিস্ট ছিল 140টার মতো, সেই লিস্টটি থাকছে, এখানে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে না বা হবে না। এবারে যে নতুন বিজ্ঞপ্তি আসবে সেখানে কিন্তু 100% রোস্টার মেনে সেখানে এই নিয়ম লাগু হবে। কাজেই এই চলতি গ্রুপ সি, গ্রুপ ডি যার এক্সাম হয়ে গেছে রেজাল্টের অপেক্ষায়, এখানে এই অনগোয়িং প্রসেসে কিন্তু আর এই নতুন নিয়ম লাগু হচ্ছে না। ফলে এখানে যে কাট অফ মার্কস কমবে কি বাড়বে সেই অর্থে কিছু বলা যাচ্ছে না। দেখবে অনেকে চ্যানেলে বলছে যে কাট অফ মার্কস এক ধাক্কা অনেক কমে গেল, এটা অসম্ভব কথা, হতে পারে না। এই অনগোয়িং প্রসেসে কিন্তু ওবিসি এটা কোনো কিছু ভ্যারি করছে না, এফেক্ট পড়ছে না, কাজে কাট অফ মার্কস চেঞ্জ হবে না, কাট অফ মার্কস খুব বেশি কমবে না, এটুকু পরিষ্কার। এইবারে একদিনের প্রশ্ন আছে যে আমার গ্রুপ সি, গ্রুপ ডি স্কোর ভালো হবে বা হয়েছে, তা আমি কি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেব? আমাদের কি আদৌ ইন্টারভিউ হবে? প্রথম বলে রাখি যে ইন্টারভিউ হচ্ছে, আমি আবারও সেই এক কথা বলতে হচ্ছে, এটা অনগোয়িং প্রসেস। এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এখানে ইন্টারভিউ এবং যেমনটি মার্কস বরাদ্দ আছে গেজেটে সেই মোতাবেক কাজ হবে। তবে হ্যাঁ, এর কিন্তু পরের বার থেকে যে
গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে সেখানে কিন্তু হয়তো ইন্টারভিউ আর থাকবে না। যদি এখন এরই কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি, সেখানে অ্যাকাডেমিক্স মার্কস অনেকটাই কমে যাবে এবং সেখানে কিন্তু ইন্টারভিউ মার্কস থাকবে না গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে। কিন্তু এই যে চলতি প্রক্রিয়াটা হচ্ছে, পরীক্ষা দিয়েছো, রেজাল্টের অপেক্ষায় আছো, এই প্রক্রিয়াতে কিন্তু যেমনটি নির্দেশ দেওয়া ছিল গেজেটে সেই মোতাবেক কিন্তু কাজ হবে। এখানে ইন্টারভিউ থাকছে। কাজেই যারা ভালো স্কোর করেছো গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে, তাদের বলবো তোমরা কিন্তু এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবং যারা গ্রুপ সি আছো, টাইপিং একটা বড় ফ্যাক্টর, কিন্তু তোমরা ঘড়ি ধরে টাইপিং করা প্র্যাকটিস করো, না হলে এই সরকার যখন কাজ শুরু করবে কিন্তু তখন থামবে না, ঝড়ে গতিতে কাজ আগাবে। এখন হচ্ছে না, নেবেশ আছো, আর একবার শুরু হলে আর থামবে না, কিন্তু তখন টাইম পাওয়া যাবে না। কাজেই তোমরা ইন্টারভিউ এবং তোমরা কিন্তু অবশ্যই গ্রুপ সিতে আছো, টাইপিংয়ের জন্য প্রস্তুতি কদমে আরম্ভ করে দাও। তো এবারে প্রশ্ন যে তার রেজাল্টটা কবে আসবে, দেখো মোটামুটি যদি মনে করো জুন মাসের 14, 15, 16 এই দিনগুলোর মধ্যে যদি ওএমআর পাবলিশ হয়, তাহলে সেখান থেকে প্রায় দিন 15-20 পরে, অর্থাৎ মোটামুটি ধরতে পারো যে জুলাই মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকে, জুলাই মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হচ্ছে। আচ্ছা, এখানে কি সিট বাড়বে? দেখো এই সিট বাড়বে কিনা এখন এই মুহূর্তে বলা খুব টাফ। তবে সেখানে অনেক গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য আছে 2016, যাদের টেন্টেড লিস্টের নাম নেই, তাদের কথা ভেবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো ভ্যাকান্সি আপডেট করে কিছুটা সিট ইনক্রিজ করতে পারে। সেটা এখনই এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, রেজাল্ট না প্রকাশ পাওয়া অবধি। কাজেই এখানে সিট কিছুটা বাড়লেও বাড়তে পারে, এই বিষয়ে এখন স্যাঙ্গুইনলি কিছু বলা যাবে না। এইবারে আগামী 6 জুন তারিখে বেলা 2টোর সময় মিটিং আছে। এখানে কিন্তু শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ কাজ হবে। সেটা কি, শিক্ষা দপ্তরের যে কত শূন্য পদ রয়েছে বিভিন্ন স্কুলে, প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি মানে গ্রুপ ডি এবং সেখানে SLST 9, 10, 11, 12, সেখানে কত শূন্য পদ অ্যাকচুয়ালি রয়েছে। দেখো আগে সরকার তো সব প্রকাশ করেনি, ওটা চেপেছিল। বর্তমানে এই যে দীর্ঘ যে 10 ইয়ার্স কোনো এক্সাম হয়নি, তার মধ্যে কত অ্যাকচুয়াল শূন্য পদ হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু সেটা শিক্ষার্থীর কাছে পেশ করবে এবং এর উপর ডিপেন্ড করে আছে আগামী দিনে কোন কোন এক্সাম হবে এবং সেখানে সিট কত আছে। কাজেই 6 জুন একটা গুরুত্বপূর্ণ দিন। এখানে কিন্তু শিক্ষা দপ্তর থেকে যাবতীয় ভ্যাকান্সি কিন্তু আসবে এবং সম্ভবত সেখান থেকেই তার কিন্তু পরে পরে বিভিন্ন কিন্তু পদে নিয়োগ শুরু হবে এবং সেখানে কিন্তু লিস্ট দেবে, ভ্যাকান্সি লিস্ট দেবে। কাজেই একটু ওয়েট করার ছাড়া কিছু উপায় নেই। তবে হ্যাঁ, গ্রুপ সি রেজাল্ট শীঘ্রই আসছে, তোমরা এখন থেকে প্রস্তুতি নাও টাইপিং এবং ইন্টারভিউর জন্য। এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।